বাজান রে দেখেন তো দিন নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার এতক্ষণে বাজান দিল সাক্ষী দিতেছে আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে, এখানে কে যেন অলি আল্লাহ হয়ে বসে আছেন। ও বাজান মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। অনুরোধ করব ভাইরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা গো, ছোট্ট সোনা মনিরা, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে চিন্তা করবেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ আবারও অনুরোধ করে বলি, একটু মনোযোগী হয়ে যান বন্ধু। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, কেননা কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপড়ের কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। আমার বন্ধুগণ এই জন্য বেখেয়াল হবেন না, খামখেয়ালি পানা করবেন না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা তো আমার আত্মার আত্মীয়, তোমরা তো আমার ব্লাডিং কানেকশনের মানুষ। কেননা হাসরের ময়দানে যদি আমার আল্লাহ কোন এক নেক আমলের উসিলায় দয়া কইরা আমারে মাফ কইরা জান্নাত দেয়, আমার বন্ধুগণ তোমাদের ছুঁয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। আবার যদি আল্লাহ পাক তোমাদের মধ্যে হইতে কোন এক ব্যক্তিকে জান্নাত দিয়া দেয়, আমিও কিন্তু তোমাদের ছাড়বো না, আমাকেও রেখে তোমরা যাইতে পারবা না। এই জন্যই বলছি আমরাই অনুরোধ করব, বাজান লড়াচড়া বন্ধ কইরা দেন, কথা বলবেন না বাজান। অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দেব, ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ তাফসীর কাবীরের মুসান্নিফ, আমার বন্ধুগণ তিনি লেখেন, এই পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যেই কবর আযাব দেখলাম, এখন দেখি এই কবরে আর কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। ওগো আল্লাহ, জানতে চাই কোন উসিলায় তুমি তোমার গোলামরে মাফ করিয়া দিলা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কোন উসিলায় তোমার গোলামরে মাফ করিয়া দিলা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসে দুনিয়ায়, এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন তার মুখে বুলি ফুটল, সে যখন কথা বলা বলতে পারল, আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তাকে যখন ভাব প্রকাশের যোগ্যতা দিয়ে দিলাম, শুনিয়ালো পয়গম্বর, এই এতিম সন্তানটাকে নিয়া, এই গরিব মানুষ, এই বাবা হারা সন্তানটাকে নিয়ে তার মা এই কবরওয়ালার বিবি, কবরওয়ালার সন্তানকে নিয়া মাদ্রাসা মক্তবে ভর্তি করিয়া দিল। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ, এই আলেম এই বাচ্চাটাকে ছাত্র বানাইল। সুবহানাল্লাহ। এই আলেম এই বাচ্চাটাকে ছাত্র বানাইল। ছাত্র বানানোর পর জীবনের প্রথম একটা সবক পড়াইল। বাচ্চাটি জীবনের প্রথম সবক করতে যাইয়া আমি আল্লাহ দুইটা নাম ধইরা ডাক দিল। যখনই আমার দুইটা নাম ধইরা ডাক দিল, আমি আল্লাহর কুদরতি রহমতি বরকতি ভাবে আমার রহমতি দরিয়ায় জোশ পয়দা হইয়া গেল। তুমি বলো পয়গম্বর, কোন মাসুম বাচ্চা যদি আমার দুইটা স্পেশাল নাম ধইরা ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া না দিয়া কেমনে থাকতে পারি? ও বাজান, আমি আপনি ডাকতে পারি না, যার কারণে আমার আপনার ডাকে আল্লাহ সাড়া দেয় না।
দেখেন হাকিকতান এক ফোঁটা চোখের পানি পড়েনি আমার দোকানদার ভাইরা ও আমার বাবারা ও আমার যুবক বন্ধুরা। আগামীকালকে কিন্তু এই বাজারে আর কিন্তু এই জান্নাতি মেলা মিলবে না। আলেমদের কিন্তু একত্রিত ভাবে আর এইভাবে পাইবা না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার পয়গম্বর যখন বললেন আল্লাহ এই বাচ্চাটা সবক পড়ছে, এই উসিলায় বাচ্চার বাবাকে আপনি মাফ করিয়া দিছে। বলে হ্যাঁ, বাচ্চার উসিলায় বাচ্চার বাবাকে আমি মাফ করে দিছি। পয়গম্বর বলেন মালিক আল্লাহ আল্লাহ। ওই সবকটা কোন সবক তোমার দরবারে জানবার চাই। পয়গম্বর সবক জানতে যাইয়া আমার বন্ধুগণ পয়গম্বর চোখের পানি ছাড়িয়া দিয়া কাঁদে, পয়গম্বরের দাড়ি বিধিয়া যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর লক্ষ্য করেন, কেউ কারো দিকে তাকাইয়েন না, একটু পরে দেখবেন এই জমিন থেকেও কান্নার আওয়াজ আসবে। পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ আমি কেন কান্দি আপনি তো আমার অন্তরের খবর জানেন। আল্লাহ বলেন বান্দারে আমি তোমার অন্তর জানি, আমি তোমার খবর জানি। এরপরও তোমার কাছ থেকে আমি শুনতে চাই, জানতে চাই কেন তুমি কান্দো। দেখো যুবক ভাইরা আমার পয়গম্বর কি উত্তর দেয়। পয়গম্বর বলেন আল্লাহ আমি কান্দি এই বাবা কত বড় ভাগ্যবান, বাবাই গুনাহ করিয়া কবর আইসা ধরা খাইছে আর একটা সন্তান রেখে আছে, সন্তানটা আলেমের ছাত্র হইছে, আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক করতে যাইয়া আপনার দুইটা নাম ধইরা ডাক দিছে। ওই বাচ্চার সবকের উসিলায় বাচ্চাটার বাবা মা পাইয়া গেল।